নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেও নিয়ে আসলাম বেশ কিছু জানা অজানা কিচেন টিপস, যেগুলো আমাদের প্রত্যেকটা গৃহিণীর কাজের কষ্ট কম হবে এবং প্রত্যেকটা কাজ অনেক বেশি সহজ হয়ে যাবে। চলো দেখে নিই আজকের প্রথম টিপস কি আছে। অনেক সময় কি হয়, আমরা চা কফি খাওয়ার সময় চাটা আমাদের জামার মধ্যে পড়ে গেল বা ড্রেসের মধ্যে পড়ে গেল। লাইট কোনো ড্রেস পরলে তখন কিন্তু পুরো এই জেদি করার দাগ ধরে নাই, এরপরে সেই জামাটা বা ড্রেসটা পরতে পারি না। আমি প্রথমে একটু চায়ের লিকার দিলাম, তারপরে বেশ কিছুটা কফি দিয়ে দেখিয়ে দিচ্ছি যে এই কড়া যদি দাগ কিভাবে আমরা তুলবো। এই সমস্যাটা অনেকের সাথে হয়, কোনো ভালো বিয়ে বাড়ি গেছে বা কোথাও গেছে, কফি পড়ে গেল, বাড়ির মধ্যে চা খাচ্ছে, জামার মধ্যে চা পড়ে গেল, কফি পড়ে গেল, তখন কিন্তু এই পোড়া কালো দাগ কিছুতেই উঠতে চায় না। সবার প্রথম কি করবে, সঙ্গে সঙ্গে জামাটাকে তোমরা ধুয়ে ফেলবে। তার আগে একটা টিস্যু নেবে বা একটা কাগজ নেবে, এভাবে কিন্তু একটা টিস্যুর উপরে রেখে তারপরে এইভাবে মুছে মুছে যতটা পারবে দাগটাকে হালকা করে নেবে। তারপরে তো যদি দাগ পুরো চেপে বসে আছে, নিয়ে নেবে নেল রিমুভার, যেটা দিয়ে আমরা নেল পলিশ রিমুভ করি, সেই রিমুভার নিয়ে নেবে। নিয়ে এইভাবে একটুখানি তোলার চেষ্টা করবে, দেখবে অনেকটাই কিন্তু একটু হালকা হয়ে যাবে। রিমুভার আমাদের প্রত্যেকেই কিন্তু নেল পলিশ তুলে থাকি, তাই কিন্তু রিমুভার দিলে খুব সুন্দর লাইট হয়ে হালকা হয়ে যতটা পারি দাগটা আমরা এইভাবেই তোলার চেষ্টা করব। সঙ্গে সঙ্গে কাজ করবে, মানে কোনো রকম দাগ লাগলে তোমরা টাইম দেবে না, সঙ্গে সঙ্গেই কিন্তু তোমরা সময় বুঝে এইভাবে কিন্তু দাগটাকে তোলার চেষ্টা করবে। নেল রিমুভার দিয়ে আমি কিছুক্ষণ এইভাবে ঘষে নিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দেব বেকিং সোডা। যেই জায়গার মধ্যে দেখবে একটুখানি দাগ লেগেছে, কফি চা এইরকমভাবে বেকিং সোডা দিয়ে দেবে কিছুটা, আর দিয়ে দেবে ভিনিগার। ভিনিগার কিন্তু ক্লিন করতে খুব ভালো সাহায্য করে, আর বেকিং সোডাও কিন্তু ক্লিন করতে সাহায্য করে। তারপরে একটা পুরনো ব্রাশ দিয়ে আমি এইভাবে কিছুক্ষণ ঘষে নেব। কিছুটা আমি জামা কাপড় কাচে সার্ফও দিলাম, তারপরে দিয়ে কিছুক্ষণ ব্রাশ দিয়ে ঘষে নেব, যাতে এই কড়া যদি দাগটা অনেকটাই লাইট হয়ে যায়। আমি কিন্তু আরও একটু দিচ্ছি, আমার মনে হচ্ছে দাগটা কিছুতেই উঠতে চাইছে না, অনেকটা কিন্তু কফি পড়ে গেছে, তাই কিন্তু জেদি হয়ে গেছে। আমি জলে ধুয়ে দেখিয়ে দিচ্ছি যে জলে ধোয়ার পরে দেখতেই পাবে একদম সেকেন্ডের মধ্যে দাগটা কত সুন্দর উঠে যায়। পুরো জলের মধ্যে কিন্তু যত রকম দাগ আছে চলে আসলো, আর পুরো সম্পূর্ণ এই যে জামার মধ্যে দাগটা উঠে গেল। দেখো, নিজের চোখকেও কিন্তু বিশ্বাস করতে পারবে না যে কতটা সুন্দর দাগটা উঠে গেল। তাই বিয়ে বাড়ি হোক, কোথাও গেলে যদি হট করে ড্রেসের মধ্যে সুন্দর পোশাকের মধ্যে চা কফি পড়ে যায়, তখন কিন্তু বাড়িতে এসে সঙ্গে সঙ্গে এই কাজটা করবে, দেখবে যত লাইট কালার হোক না কেন একদম সেকেন্ডের মধ্যে দাগ উঠে পরিষ্কার হয়ে যাবে। কেমন লাগলো টিপসটি অবশ্যই কমেন্ট করে বলো, ভালো লাগলে লাইক করে আমার পাশে থেকো। চলে আসলাম পরবর্তী আইডিয়াতে। বন্ধুরা, অনেক সময় আমরা ছুঁচ নিয়ে বাড়িতে অনেক টুকিটাকি জামা কাপড় সেলাই করি, তবে ছুঁচগুলো কোথায় রাখি মনে থাকে না, হারিয়ে যায় খুব সহজেই। কারণ ছোট ছোট জিনিস কোথায় রাখি বুঝতে পারি না, আর হুটহাট করে হারিয়ে যায়। তাই কিন্তু আমাদের বাড়িতে যে পেন আছে, সেই পেনের শীষগুলো শেষ হয়ে গেলে আমরা পেনটাও ফেলে দিই, তার সঙ্গে শীষটাও ফেলে দিই। পেনটা না ফেলে শীষটাকে ফেলে দিয়ে এই পেনের মুখের মধ্যে আমরা যদি এইভাবে আমরা রেখে দিই ছুঁচগুলো, তাহলে কিন্তু একটাও ছুঁচ হারাবে না, প্রত্যেকটা জায়গা মতো থাকবে, কারোর হাতে পায়ে ফোটারও কিন্তু চান্স থাকবে না। দেখো, আমি প্রত্যেকটা ছুঁচ এই খালি পেনের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি, দিয়ে মুখটাকে বন্ধ করে দেব, তাহলে সুন্দর করে আমরা এটাকে রেখে দিতে পারবো। একটুও জং ধরবে না, যখন প্রয়োজন তখন একটা করে বের করে আমরা সেলাই করতে পারবো, আবারও কিন্তু গুছিয়ে রেখে দিতে পারবো। দেখতেই পাচ্ছ খালি পেনের মধ্যে আমি ঢুকিয়ে দিয়েছি, দিয়ে এইভাবে কিন্তু রেখে দিলে কেউ বুঝতেই পারবে না যে এর মধ্যে ছুঁচ আছে, আর আমরা আমাদের যেখানে রাখার জায়গা সেখানে রাখতে পারবো। দেখো, এইভাবে কিন্তু তোমরা একটা করে বের করে তোমরা সেলাই করতে পারবে। কেমন লাগলো আইডিয়াটি অবশ্যই কমেন্ট করে বলো। ভালো লাগলে, নতুন বন্ধু হয়ে থাকলে আমার এই ভিডিওতে প্রতিবারের মতো একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো এইরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই তোমরা বাড়িতে অ্যাপ্লাই করে দেখো, ভীষণ উপকারী, ভীষণ কাজের একটি ভিডিও। চলে আসবো পরবর্তী আইডিয়াতে। বন্ধুরা, সস খাওয়ার পরে আমরা প্রত্যেকেই সসের খালি প্যাকেটটা ফেলে দিই, তবে ফেলে না দিয়ে কিন্তু আমরা অনেক কাজেই ব্যবহার করতে পারি, যেগুলো আমাদের অনেকেরই জানা নেই। এখানে আমি সসের একটা খালি প্যাকেট নিয়েছি, এর মধ্যে আমি কিছুটা জল ভরে দিচ্ছি।
এইভাবে জলটা ভরে এটাকে আমাদের রেখে দিতে হবে ডিপ ফ্রিজে। অনেক সময় দেখবে বন্ধুরা, ডিপ ফ্রিজে আমরা যদি একদিন রেখে দিই বা 1 ঘন্টা রেখে দিই, তারপরে তোমরা বুঝতে পারবে যে এটার মধ্যে বরফ জমে গেছে। অনেকেরই প্রশ্ন, এটা আমরা কি কাজে ব্যবহার করতে পারি? অনেক সময় আমাদের হাতে পায়ে লেগে গেলে বা বাচ্চারা অনেক সময় খেলাধুলা করতে গেলে দেখা যায় লেগে গেছে, তখন কিন্তু বরফ সেঁক দিতে হয়। এইরকম আইস প্যাড আমাদের একটা করে রাখতে হয় বাড়িতে কিনে। তো আইস প্যাড কিনে টাকা নষ্ট না করে আমরা যদি এইরকম সসের প্যাকেটে জল ভরে রেখে দিই সারাদিনের জন্য বা সবসময়ের জন্য রেখে দিলে আমাদের হাতে পায়ে যেখানেই লাগুক না কেন আমরা এটাকে মানে আইস প্যাড হিসেবে ব্যবহার করতে পারবো এবং ঠান্ডা সেকও দিতে পারবো। আবার যখন প্রয়োজন তখন কিন্তু এটাকে আমরা আবার রেখে দিতে পারবো। আমি শুধু এইভাবে একটা না, আমি সবসময়ের জন্য অনেক কটা এইরকম সসের প্যাকেট রেখে দিই, যাতে হট করে কখনো কোথাও লেগে গেলে এইভাবে কিন্তু সেঁক দেওয়া যায়। দেখো কত সহজেই কিন্তু আমরা সুন্দর একটা আইস প্যাড তৈরি করে নিলাম। তাহলে কোনো রকম টাকা পয়সা খরচ না করেও বাড়িতেই কিন্তু এরকম তৈরি করা যায়। তারপর সেঁক দেওয়ার পরে এইভাবেই কিন্তু আবার রেখে দেবো। আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা রাখতে গিয়ে। দেখো আমার আগে থেকেই কিন্তু 2-3টে আমি এইভাবে রেখে দিয়েছি, কারণ সবসময় এইরকম প্রয়োজন হয়। মোট 4টে-5টে যদি রেখে দিই তাহলে কিন্তু বাচ্চা কাচ্চা থাকলে খেলাধুলা করলে হুট করে লেগে গেলে আমরা এটা ব্যবহার করতে পারবো। ভীষণ উপকারী, তোমরাও ট্রাই করে দেখো। চলে আসলাম পরবর্তী আইডিয়াতে। বন্ধুরা, টমেটো আমরা একটু বেশি পরিমাণে কিনে আনি, ফ্রিজের মধ্যে স্টোর করে রাখি বা বাইরে রেখে থাকি। এই বর্ষাকালে দেখা যায় টমেটোটা খুব তাড়াতাড়ি পচে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে, তখন কিন্তু টাকা দিয়ে কিনে এনে আমাদের টমেটোটা নষ্টই হয়। তাই টমেটো কেনার পরে অবশ্যই এই ছোট কাজটা অবশ্যই করে দেখো। ফ্রিজে রাখলে 3 মাস পর্যন্ত টমেটো ভালো থাকবে, আর যদি নর্মালে রাখো বাইরে তখন কিন্তু 1 মাস পর্যন্ত টমেটো ভালো থাকবে, কোনো রকম পচবে না আর শুকিয়েও যাবে না। তার জন্য এখানে একটা মোমবাতি জ্বালিয়ে নিয়েছি, নিয়ে মোমবাতি কয়েক ফোঁটা আমি টমেটোর মুখে দিয়ে দেবো। কারণ টমেটোটা পচে বা শুকিয়ে যায় এই মুখের দিকের বোটার দিকের অংশ, তাই কিন্তু আমি কয়েক ফোঁটা মোমবাতি এই মোম কিন্তু গলিয়ে এই টমেটোর মুখের উপরে দিয়ে দিচ্ছি। তাহলে দেখবে একটু কিন্তু টমেটো তাড়াতাড়ি শুকিয়েও যাবে না। এই টমেটো ফ্রিজে রাখলে আমাদের 3 মাস পর্যন্ত ভালো থাকবে, আর বাইরে থাকলে 1 মাস পর্যন্ত ফ্রিজ ছাড়াও বাইরে থাকবে। অবশ্যই ট্রাই করে দেখো, ভীষণ উপকারী, তোমরাও স্টোর করে রাখতে পারো। কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানিও। চলে আসলাম পরবর্তী আইডিয়াতে। এখানে নিয়েছি একটা খুন্তি আর নিয়ে নেব একটা ভিজে কাপড়। তোমরা এখানে টাওয়াল ব্যবহার করতে পারো, যে কোনো ভিজে একটা কাপড়, কিচেন টাওয়াল যা ইচ্ছে নিতে পারো। তো এইভাবে কিন্তু আমি খুন্তির মধ্যে এই কাপড়টাকে র্যাপ করে দিচ্ছি। এটা ভীষণ উপকারী, আমাদের প্রত্যেকেরই কাজে আসবে। কারণ আমাদের বাড়িতে এমন এমন জায়গা থাকে বন্ধুরা যেখানে আমাদের হাত পৌঁছায় না, আর এই বর্ষাকালে দেখা যায় প্রচুর পরিমাণে পোকামাকড় হয়, বিষাক্ত পোকামাকড়ের বাসা হয়। আমি এইভাবে কিন্তু এটাকে পরিয়ে দিয়ে একটা ক্লিপ এখানে আটকে দিচ্ছি। এরপরে চলে আসবো ফ্রিজের নিচে, ওয়াশিং মেশিনের নিচে, যেখানে আমাদের হাত পৌঁছায় না সেই সমস্ত জায়গায় যদি আমরা এইভাবে পরিষ্কার করি, জায়গাটা যেমন মোছা হয়ে যাবে, ঠিক তেমনই খুব সহজেই কিন্তু আমাদের যে বিষাক্ত পোকামাকড় ঢুকে থাকে সেটাও কিন্তু বেরিয়ে আসবে। এখানে দেখতেই পাচ্ছ আমি এখানে বুঝতে পারছি না কি আছে, দেখো একটা টিকটিকি এর মধ্যে আছে। তো এইভাবেই কিন্তু আমরা আমাদের ঘরবাড়ি পরিষ্কার করতে পারি। ওয়াশিং মেশিনের নিচ এই সমস্ত জায়গায় হাত পৌঁছায় না, দেখবে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া জন্মায়, চুল থেকে শুরু করে বিষাক্ত পোকামাকড় জন্মায়। এখানে অসম্ভব পরিমাণে ময়লা ঢুকে থাকে, যেগুলো আমরা ঝাড় দিলে বা প্রতিদিন ঘর মুছলেও কিন্তু সেগুলো বের হয় না। তাই মাঝে মধ্যে সপ্তাহে 1 দিন হলেও কিন্তু ঘরবাড়িটাকে এইভাবে একটু পরিষ্কার করা দরকার, যেখানে যেখানে হাত পৌঁছায় না। কারণ বর্ষাকাল চলে এসেছে আর বিষাক্ত পোকা এই সমস্ত চাপা জায়গার মধ্যেই কিন্তু লুকিয়ে থাকে। অবশ্যই টিপসটি অ্যাপ্লাই করে দেখো, ভীষণ কাজে আসবে। আজকে আমার ছোট্ট রিকোয়েস্ট, আজকের আমার ভিডিও তোমরা কে কোন জায়গা থেকে দেখছো একটা কমেন্ট করে প্লিজ আমাকে বলো। আমার ভীষণ ভালো লাগে যে আমার ভিডিও কতদূর যাচ্ছে, কে কে দেখছো আমিও বুঝতে পারবো। দেখো কতটা ময়লা বেরিয়েছে এই একটা জায়গা থেকে। আমি ফ্রিজের নিচটাও কিন্তু একইভাবে পরিষ্কার করে দেবো, যাতে পিঁপড়ের বাসা না হয়, বিষাক্ত পোকামাকড়ের বাসা না হয়। আর এইভাবেই কিন্তু সম্পূর্ণ ঘরবাড়ি, বক্স খাটের নিচ, যে সমস্ত জায়গায় হাত যায় না, তোমরা অবশ্যই পরিষ্কার করে দেখো, প্রচুর ময়লা পাবে। চলে আসলাম পরবর্তী আইডিয়াতে। এখানে নিয়েছি পুরোনো একটা মোজা আর নিয়েছি টুকরো সাবান। যে সাবানটা
শেষ হয়ে গেলে বাথরুমের এদিক ওদিকে ছড়িয়ে থাকে, আর বাথরুম কিন্তু একদম অপরিষ্কার হয়ে যায়। তাই এই সাবানটাকে আমি আর এদিক ওদিকে ফেলি না, এইভাবেই কিন্তু কাজে লাগিয়ে দিই। এই মোজেটা একদম ছিঁড়ে গেছে, তাই মাঝখানে আমি রাখলাম, সাবানটা রেখে গিট দিয়ে দেবো। এটা আমরা কি কাজে ব্যবহার করব ওটাই এই ভিডিওতে দেখাবো। আমাদের প্রত্যেকের বাড়িতে বেসিন থাকে, যে বেসিনের মধ্যে দেখবে এত পরিমাণে ময়লা হয়, 2 দিন 3 দিন ছাড়া ছাড়ি কিন্তু বেসিনটা পরিষ্কার ডিপ ক্লিন রাখতে হয়। তো সবসময় ডিপ ক্লিন করা সম্ভব হয় না। যদি একটা এইরকম আমরা পুরোনো মোজার মধ্যে কয়েকটা টুকরো সাবান দিয়ে রাখি, তাহলে কিন্তু প্রতিদিন না হলেও কিন্তু একদিন ছাড়া আমরা টুক করে আমাদের এইভাবেই কিন্তু বেসিনটা পরিষ্কার করতে পারি। খুব সুন্দর যেমন পরিষ্কার হয়, আর বারবার কিন্তু সাবান টাবান নেওয়ারও কোনো ঝামেলা থাকে না। দেখো এইভাবেই পুরো বেসিনটা পরিষ্কার করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, আজকের আমার প্রত্যেকটা আইডিয়া তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। ভালো লাগলে প্রতিবারের মতো লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও, যাতে প্রত্যেকটা বন্ধুর ভীষণ উপকারী হয় আমার প্রত্যেকটা আইডিয়া। তোমরা অবশ্যই আমার পাশ থেকেও আমাকে সাপোর্ট করো। কে কী রকম ভিডিও দেখতে চাও অবশ্যই একটা কমেন্ট করে বলো। এরপরে কোন ক্লিন ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু অবশ্যই আমাকে জানিও। নতুন বন্ধু হলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর দেখো এইভাবেই কিন্তু একদিন ছাড়া আমি এটাকে পরিষ্কার করে নেব। এটা বেসিনের পাশেই ঝুলিয়ে রাখবো, আবারও শুকিয়ে যাবে। আরও 2 দিন পরে দেখবো বেসিনটা একটু অপরিষ্কার হয়েছে, তখন কিন্তু আবারও এটা দিয়ে আমি পরিষ্কার করে নেব। বেসিনটা পরিষ্কার করে নিয়েছি, দেখো কতটা সুন্দর পরিষ্কার হয়েছে। সবসময় ডিপ ক্লিন করা আমাদের কারোরই পক্ষে সম্ভব হয় না, প্রত্যেকেই আমরা ব্যস্ত থাকি। তো এইভাবে অবশ্যই একটা বানিয়ে নিও, দেখবে টুকরো সাবানটা যেমন কাজে লেগে যাবে, ছেঁড়া মোজাটাও কিন্তু ফেলতে হবে না, কাজে লেগে যাবে। সবাই ভালো থেকো, টাটা বন্ধুরা।